জানি না কেন কিছুদিন ধরে মনে হচ্ছিল কোথাও যেন একটু আটকে গেছি। সব কিছু ঠিকই চলছে, কাজ করছি, বাইরে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, কিন্তু তারপরেও কোথাও যেন কিছু একটা নেই। মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, অনেক কথা, অনেক ভাবনা, কিন্তু সেগুলোকে যখন লিখতে বসছি কিছুতেই আর গুছিয়ে উঠতে পারছি না। কখনো কলমটা হাতে নিচ্ছি, কিন্তু ওই সাদা পাতাটার দিকে তাকিয়ে থাকছি। মনে হচ্ছে এই তো, এবার হয়তো কিছু একটা লিখতে পারবো, কিন্তু না, পাতাটা সাদাই থেকে যাচ্ছে আর আমি একই জায়গায় বসে আছি। চেষ্টা করলাম, একটু অপেক্ষাও করলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো একটু পরেই কিছু একটা মাথায় আসবে, কিন্তু যত বেশি ভাবছিলাম ততই যেন সব কিছু আরও এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ মনে হলো, আমি আসলে কি খুঁজছি? একটা গল্প, নাকি আবার নতুন করে কিছু অনুভব করার একটা কারণ? জানি না, হয়তো সব প্রশ্নের উত্তর ঘরের মধ্যে বসে পাওয়া যায় না, আর সব গল্প টেবিলে বসে লিখেও তৈরি করা যায় না। কিছু গল্প হয়তো বাইরে কোথাও অপেক্ষা করে থাকে, কোনো অচেনা রাস্তায়, কোনো পরিচিত জায়গায় নতুন একটা রূপে, কিংবা এমন কোনো ছোট মুহূর্তে যেটার কথা বাড়ি থেকে বেরোনোর সময় ভাবাই যায়নি। তাই আর কিছু ঠিক করলাম না, কি হবে, কোথায় গিয়ে থামবো, কি পাবো, কিছুই জানি না। শুধু মনে হলো অনেক হয়েছে, আজ আর এই ঘরের মধ্যে বসে থাকবো না, বেরিয়ে পড়ি। সেদিন অবশ্য একটা জায়গা মাথায় ছিল, আগেও গিয়েছি সেখানে, দামোদরের ধারে, পাল্লা রোডের কাছে একটা পুরনো পথ, কয়েকটা ছোট সেতু পেরিয়ে পৌঁছানো যায় নদীর একেবারে কাছে, মানে জলের কাছে। যাওয়ার আগে মাথার মধ্যে কিছু ছবিও তৈরি করে রেখেছিলাম, কোথায় দাঁড়াবো, কিভাবে শ্যুট করব, কোন দিক থেকে আলোটা আসবে, নদীর ধারে কোন জায়গাটার একটু সময় কাটাবো। সব কিছুই যেন আগে থেকে মনের মধ্যে একবারে দেখে নিয়েছিলাম। আসলে কোনো একটা জায়গায় আগে গিয়ে থাকলে দ্বিতীয়বার সেখানে যাওয়ার সময় আমরা শুধু একটা জায়গার কাছে ফিরে যাই না,
ফিরে যাই তার সাথে জড়িয়ে থাকা আমাদের কিছু স্মৃতির কাছেও। আমার মনেও সেই আগের ছবিটাই ছিল, সেই রাস্তা, সেই ছোট সেতুগুলো, নদীর দিকে নেমে যাওয়া সেই পরিচিত পথ। ভেবেছিলাম পৌঁছে আবার সবকিছু ঠিক সেভাবেই দেখতে পাবো। হয়তো কিছুক্ষণ চুপ করে বসবো, নদীটা দেখবো, ক্যামেরায় কিছু মুহূর্ত ধরে রাখবো, তারপর দিনের শেষে একটা সুন্দর, একটু হালকা মন নিয়ে বাড়ি ফিরে যাব। খুব সাধারণ একটা ভাবনা ছিল, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমাদের স্মৃতিতে কোনো একটা জায়গায় ঠিক একই রকম থেকে গেলেও বাস্তবে সময় সেখানে থেমে থাকে না। সেদিনও সেটা বুঝিনি, অন্তত সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত। শুধু একটা জিনিস ভাবিনি, আমি যে জায়গাটাকে মনে রেখে এসেছিলাম সেই জায়গাটা হয়তো আর আগের মতো নেই। সেদিন নদীর সামনে দাঁড়িয়েছিলাম, কিছু না ভেবে। এতক্ষণ যে জায়গাটাকে খুঁজতে খুঁজতে এসেছিলাম সেই জায়গাটা আর আগের মতো ছিল না। অথচ অদ্ভুতভাবে তখন আর সেটা নিয়ে খারাপও লাগছিল না। হয়তো সব কিছু আমাদের ভাবনার মতো হওয়াটাই জরুরি নয়। কখনো কখনো একটা পথ বন্ধ হয়ে যায়, আবার ঠিক তখনই চোখের সামনে এমন কিছু এসে দাঁড়ায় যেটার জন্য আমরা কোনো পরিকল্পনাই করিনি। সেদিনও ঠিক তেমনই হয়েছিল। পেছন থেকে ছোট্ট একটা ডাক, আমি ঘুরে তাকালাম। খুব সাধারণ একটা মুহূর্ত, কয়েক সেকেন্ডের বেশি না, কিন্তু দিনের শুরু থেকে যে জিনিসটা এতক্ষণ খুঁজছিলাম, হয়তো সেটা কোনো রাস্তা ছিল না, কোনো জায়গাও ছিল না। হয়তো আমি শুধু নিজের ভেতরেই সেই ছোট্ট আনন্দটাকেই আবার একটু খুঁজে পেতে চেয়েছিলাম। আর কখনো কখনো আনন্দ নিজের কাছে রেখে দিলে যতটা থাকে, কাউকে দিয়ে দিলে তার চেয়েও একটু বেশি ফিরে আসে।